এভরিওয়ান, গুড মর্নিং। সিন্ধুমণির মর্নিংটা কিন্তু 1 কাপ ধোয়া ওঠা লাল চায়ের সাথে শুরু হয়, আর এটা ওর ডেইলি রুটিন। সাথে মাঝে মাঝে আমি ওকে সঙ্গ দিই, যদিও আমার দুধ চাটা পছন্দ। তবে ইদানিং সকালবেলাতে খালি পেটে দুধ চাটা একদমই স্কিপ করি। আগে জল খেয়ে 1 কাপ দুধ চা খেতে হতো, এখন আর ওই হ্যাবিটটা নেই। আর প্রতিদিন সকালবেলা সিন্ধুমণিকে ব্রেকফাস্ট করিয়ে দেন আমি চলে যাই কিচেনে, আর এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। আইটেম যেহেতু একটু বেশি হয়, সেজন্য আমি 2 চুলাতে কিন্তু 2টা আইটেম সবসময় রান্না করে থাকি একসাথে। তো এখানে আমি কি রান্না করেছি বলো তো? আসলে আমি এখানে করেছি সরিষা ইলিশ, আর এই রান্নাটা আমার হয়ে গেছে। আর যে কোনো ধরনের মাছের ঝোল হোক বা তরকারির ঝোল, গ্রেভিটা কিন্তু আমি এভাবে কাঁচা নিকল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই। আর যেহেতু আমি যে কোনো সবজি কিংবা তরকারি আমার বাসায় রান্না হলে সবাই ঝোল একটু কম পছন্দ করে, এজন্য গ্রেভিটা একটু মাখো মাখো রাখার চেষ্টা করি। আসলে এই দিনে ইলিশ মাছের টেস্ট কিন্তু ওরকম খুব একটা নেই, আর ডিম হলে তো কথাই নেই। তারপরও একটু বড় সাইজের মাছ হলে চেষ্টা করি সরিষা ইলিশটা করার কারণে এটা আমাদের বাসা সবাই খুব বেশি প্রেফার করে। আর দেখে বলো তো আমার মাছের লুকটা কেমন হয়েছে? বাসায় আমার ইলিশ মাছের সব ধরনের রেসিপি চলে, এজন্য সবগুলোই ট্রাই করি। তো আজকে আর রান্না হচ্ছে মাগুর মাছের ঝোল, আর এটা কিন্তু দেশি মাগুর মাছ, আর আমার খুব পছন্দ, যদিও বাসার সবাই এই মাছটা খায় না। এই জন্যই আর কি প্রতিদিন 2-3 আইটেমের মাছ রান্না হয়, একজন এক একটা পছন্দ করে বিধায়। তো আজকে রান্নার ফাঁকে আমি এই জামগুলোকে মাখাবো। আর জ্যৈষ্ঠের ফলের মধ্যে আমার জাম তো খুবই পছন্দ, তো রান্নার ফাঁকেই মাখানোর কাজটাও আমি করব। আর বাসায় যে কোনো ধরনের ফল মাখানোর কাজটা কিন্তু আমিই করে থাকি। আমার 2টো মাছের রেসিপি কিন্তু রেডি। আর এই মাছটা কাঁচা কলা আলু দিয়ে আমি রান্না করেছি, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এবার এই জামগুলোকে আমি মাখিয়ে নেব। এটা কিন্তু আমি আগে থেকেই ঝাঁকিয়ে থেতো করে নিয়েছি। আসলে জাম কিন্তু হাত দিয়ে চটকালে মজা লাগে না, একটু ঝাঁকিয়ে নিলে এটার টেস্ট অনেক বেশি হয়। এবার আর কি লবণ, পোড়া মরিচ এবং সরিষার তেল দিয়ে আমি জামটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু সামান্য পরিমাণ সুগারও অ্যাড করেছি, এটা না হলে আবার টেস্ট ভালো লাগে না। তো চুলায় আমার আর রান্না হচ্ছে ফুলকপি আলুর সবজি। আমার অন্য একটা চুলোতে কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে চপ ভাজা হচ্ছে। আর এই জাম মাখাটা এটা আমি সবজিটা হতে হতে এনজয় করব। এবং আলু